সকালবেলা শুরুটা করলাম আজকে পাখিদের আওয়াজ দিয়ে। আর সকালবেলা তখন বাজে 5:30, কিন্তু উঠেছি 5টায়। ভাবলাম যে এত পাখিরা ডাকছে তোমাদেরকে একটু শুনিয়ে দিই। তার আগে দেখো ছেলের জন্য আলুর পরোটা করবো বলে আলুটা চোখাটা বানিয়ে নিয়েছিলাম। আজ একটু আলুটা চোখা করে দিচ্ছি, অন্য সব রকম আলাদা আলাদা করে করে দিই আমি। আর হচ্ছে যে ওইটা করে নিয়ে আগে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বাকি কাজ সেরে নিয়েছি। আর হাত ধুয়ে দিয়ে ফার্স্টে তেল দিয়ে বেলছিলাম, তারপরে ভাবলাম যে ওই হাত ধোয়ার চাইতে একবারে করে নিই, ওটা কম তেল আছে, পরে ধুয়ে নেবো এইসব পরোটা হয়ে গেলে। আর এই পরোটাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অসাধারণ মানে অসাধারণ। কখনো তোমাদের যদি মনে হয় আমাকে বলো, আমি এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে পুরো, একদম আমি আটা দিয়েই বানিয়েছিলাম, ময়দা দিয়ে করিনি। আর অল্প তেল দিয়ে একদম মশলাপাতি একদম না দেয়াই নয় সেরকম দিয়ে বানিয়েছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর আমার ছেলেকে দিয়েছিলাম, ও দুটো করে দিতে হয়, কেননা ওর আবার ফ্রেন্ড আছে, তাকে না দিয়ে ও কিছু জিনিস খায় না, তাই ওর একটা তার একটা ওর বাবাকেও দিয়েছিলাম। বাবা টিফিনটা অবশ্য আজকে রেডি করে দিলাম, বললো আমি টিফিন নিয়ে যাবো না, আমি মাছ আনবো। মাছ খাওয়া হয়নি ওর, মাছ না সপ্তাহে একদিন খেলে না ওর পেট ফেটে যাবে একবারে। ও মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু আমরা মাছ খেলে আবার মাছ খেতেই ভালোবাসি না। আর দেখো পরোটা করে গ্যাস ট্যাস পোছাপুছি করে নিয়ে বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম। দেখো যত সব পেঁয়াজ ছিল না ওইটার মধ্যে, ঠেকাঠেকি বলে সব ধুয়ে নিয়েছি, একদম কিচ্ছু বাদ দিইনি। করে নিয়ে চলে এলাম ব্যালকনিটা, ভাবছি আগে ধুয়ে নিয়ে এখন সময় আছে যেহেতু, বসে থেকে লাভ কি আছে, গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। আর ওই যে এসির জলটা পরে একটা বালতির মধ্যে সেই জলটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ব্যালকনিটা ধুয়ে দিচ্ছি। না হলে সবসময় ধুয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে ভালো, না হলে নোংরা হবে। আর দেখো আমি ঘর পোছা লাঠিটা নিলাম, তার কারণ হচ্ছে 10 বার তো পড়ে যাচ্ছি, পড়ে তো শরীরে এত প্রবলেম হয়ে যাচ্ছে, ডাক্তার দেখি মরে যাচ্ছি, এখানে ব্যথা ওখানে ব্যথা। আর ওই জন্য আগে যতবার জল পড়ে ততবার পুছে নিই। আর নিয়ে তারপরে দেখো এইসব জিনিসপত্রগুলো পুছতে পাপোশগুলো ঝেড়ে রেখেছিলাম। আর ভাবলাম যে দেবো কি মিলবো না ওখানে বলে, তারপরে দেখলাম না রোদ্দুর বেরিয়ে গেছে, মিলে দিই বলে ওগুলো মিলে দিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপরে সব জিনিসপত্রগুলো যতটা বাকি ছিল পোছাপুছি করে নিলাম। নিয়ে দেখো ব্রাশ করতে করতে এখনও এদিকে জামা কাপড় ভেজানো বাকি রয়েছে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আবার ভাবলাম যে পর্দাটা এদিকে সে বাইরের দিক দিয়ে যে বস্তাটা দেওয়া ছিল সবগুলো সব ঘরের খোলা হয়ে গেছিলো, এটারই খোলা হয়নি, মনে আর থাকে না। এখন মনে পড়েছে, ভাবলাম সময় আছে এখনো 10 মিনিট সময় আছে। আর ভাবলাম যে এটাকে খুলে আগে এই জানলাটাকে একটুখানি মানে হালকা করি, ওরও যেন বিরক্তি লেগে গেছে, বোঝা হয়ে রয়েছে। এবার বর্ষাকালের বৃষ্টি তো, আর ঝাপটাটা এদিকে আসে না। তারপরে তার মধ্যে ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে মানে ওকে বসিয়ে দিয়েছিলাম চেয়ারে, কিন্তু ও আবার এসে গেছে ওর বাবার কাছে, পাপাকে করছে ডাকছে। আর আমি তো তোমার দাদা ভাইয়ের উপরে রেগে পুরো ফায়ার হয়ে যাই রোজ সকালবেলা। ছেলেটার টাইমে স্কুলটা দিয়ে আসলে হয়, আর ও দোকানে একবারে চলে যায় না, ও সেই লেট করে যাবে, আর ঠিক ছেলেটার যেই টাইমে পেয়ার হবে সেই টাইমেই ওকে নিয়ে যাবে, ব্যাস ছেলে এসে রেগে যাবে। আর ওই জন্য আমিও রেগে যাই, বলি আমাকে তুমি সাইকেল কিনে দাও, কেন না লোকের ঘরে থাকি, গাড়ি নিয়ে তো রাখার জায়গা নেই, তাই সাইকেল কিনে দাও, আমি আমার দিয়ে আসবো বলি, চিল্লাই আমি। তারপরে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে। আর অনেকগুলো জামা কাপড় হয়েছিল, বেডশিট বালিশের কভার, এমনি ডেইলিকার তো জামা কাপড় আছেই, ছেলের জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের আমার সবারই জামা কাপড়ের মানে পাহাড় পড়ে যায়। আর এই জামা কাপড়গুলো ভালো করে সব মেলামেলি করে নিচ্ছি। আর রোদ্দুর যা বেরিয়েছিল, ওরে বাপরে তোমাদের কি বলি, তোমাদের ওখানেও কীরকম রোদ্দুর অবশ্যই কমেন্টে জানিও। কি গরম, বর্ষার মানে বৃষ্টি হলে কী হবে, বর্ষাকালে তো বেশি গরম হয়, বেশি বর্ষাকালের গরম যেন সহ্য করা যায় না, এমন বিরক্ত লাগে নয়। আর দেখো জামা কাপড়গুলো সব ভালো করে মেলামেলি করে দিয়ে তারপরে আমি আবার গাছগুলোতে জল দেবো। গাছগুলোতে দেখো জল দিয়েছি, দিয়ে দেখো কি সুন্দর ফুল হয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। একটা দেখো শিউলি ফুলও হয়েছে, আর কত অপরাজিতা ফুল যে হচ্ছে দেখো গাছগুলোতে, পুরো অপরাজিতা ফুলে ভরা। আর হচ্ছে যে ফুলগুলো সব তুলে নিচ্ছি, নিয়ে জামাটা আমি মানে একবার বাসি কাপড় ছেড়ে আবার একবার জামা ছেড়েছি, ভাবলাম ছেড়েছি যখন তাহলে এই ফুলগুলো তুলে নিয়ে চলে যায়,
চানটা করে তারপরে ছাদে আসবো জামা কাপড় মিলতে। ওই জন্য ফুলগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছি, ফুল তুলসী পাতা সব তুলে নিয়ে আমি চলে যাব। অনেকগুলো ফুল হয়েছিল, আর আজকে আমি ফুল কিনিনি, আর যতগুলো ফুল হয়েছিল সব ঠাকুরকে আমার একটা 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 করে পুরো টায়ে টায়ে যতগুলো ঠাকুর ততগুলো একটা একটা করে ফুল হয়ে গেছে। আর আমার কাছে ঠাকুর বেশি, যে কারণে অল্প ফুল হলে না আমার সব ঠাকুরকে দেওয়া হয় না। তারপরে বাইরে ঘট আছে, তুলসী ঠাকুর আছে, ওখানে জগন্নাথ আছে, হনুমানজি আছে, সবাইকে একটু একটু করে দেওয়া হয়ে যায়। আর দেখো সমস্ত কাজ হয়ে গেছে, ঘরদোর কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে, একদম বিছানাটা টান টান। আমার সবসময় টান টান বিছানাই ভালো লাগে। আর দেখো এখানে রান্নাঘরেও তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘরটাও পুরো চারিদিক সমস্ত কাজ সেরে রেখে দিয়ে আমি চান করতে গিয়েছিলাম। আর চান টান করে পুজোও তো করে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদা ভাইও এসে যাবে, এই যে এসে গেছে, ওর টিফিনের খাবারগুলো বার করে ওকে খেতে দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 11টা বাজে, আমার সমস্ত কাজও হয়ে গেছে, রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, করলা আলু ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা হবে, তাহলেই হয়ে যাবে। আর চলো, আজকে তোমাদের দাদাভাই 2 রকম মাছ এনেছিল, কিন্তু যাই হোক ফ্রিজে রেখে দিয়েছি। একরকমই আজকে করছি। এখনও 2 রকম মাছে, মানে চিংড়ি মাছ এনেছিলো আর রুই মাছ এনেছিলো। আর রুই মাছটা 3 জনের 3টে করছে, আমরা তো বেশি মাছ খাই না। আর চিংড়ি মাছটা একটুকুই কিছু করছি না, ভালো লাগছে না, গরমও করছে। আর কালকে যদি করি করব। আর চলো দেখি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই। এই যে দেখো কড়া গরম হয়ে গেছে, চলো মাছটাকে ভাজি, তারপরে দেখাচ্ছি। এই যে মাছ ভাজছি, এই পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর ভাত আর করলা ভাজা। বাবু দূরেই সরে আসছি, মাছ ভাজছি। এমনি কালকে লঙ্কা ভেজে যে পুড়ে গেছে, এখনো পর্যন্ত জ্বালা জ্বালা করছে, আবার মাছ ভাজার তেলে পুরো মরবো, তার চাইতে বাবা দূরের দিকে সরে আসি। আর ছাদে গিয়েছিলাম, দেখো ঘেমে গেলাম, এতক্ষণ ঘরে কাজ করছিলাম, ঘাম দেয়নি, ছাদে গেলাম পুরো ঘেমে চান হয়ে গেছি। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে একটু বসবো। আর চলো ভিডিওটা দেখতে থেকো। আর এই যে দেখো জামা কাপড় গোছাচ্ছি, ছেলে এসে গেছে স্কুল থেকে, ওর সমস্ত কাজ সেরে দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আজকে ছেলে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, চান করতে করতে 2টো বাজে 10 মিনিট বাকি হয়ে গেল। কেননা একসাথে বড়দের ছুটি হয় তো, আর ও তো 3 ক্লাসে পড়ে, 3 ক্লাস থেকে 10 ক্লাস পর্যন্ত একসাথে ছুটি হয়। আর এতগুলো বাচ্চা বেরোতে একটু লেট হয়ে যায়, আর জন্য আসতে দেরি হয়ে যাচ্ছে। শীতকাল হলে যে কি অসুবিধা হবে চান করে, যে আসতে যে এসে চান করে যে যাবে, ওর একটু ধাত ভালো নয়, ওই জন্য ওকে চান করেও পাঠাতে পারি না। আর দেখো কি রান্না করেছি দেখিয়ে দিলাম, ভাত, করলা আলু ভাজা, মাছের ঝোল, আর ছেলের জন্য মাছ ভাজা। আর আমার ছেলে দেখো জল ভরছে, বললো মাম্মা দাও, আমি তোমার জলগুলো ভর্তি করে দিচ্ছি। আর কীরকম দেখতে লাগছে দেখো, খালি গায়ে কীরকম আছে, ও জানে না আমি ভিডিওটা করছি বলে। তারপরে যখন দেখবে বলবে আমার ভিডিও তুমি করবে না বলে দিলাম, আমার রেগে যাবে একবারে। এই যে দেখো বিকেলবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি, ঘরদোর ঝাঁট দেয়া থেকে শুরু করে বাসন কোসন গোছাগুছি সব হয়ে গেছে। আর এই যে ছেলের জামা কাপড়গুলো এই 2টো ভিজে রয়ে গেছে স্কুলের ইউনিফর্মে, সেগুলোই বাইরে রয়েছে। আর এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর আমার অবস্থা দেখাই দাও, আমার অবস্থা দেখো, আমি তো পুরো ঘেমে গেছি। আর আমি আমার মাথাটা আঁচড়াইনি, মাথাটা আঁচড়াবো। আর হচ্ছে যে তারপরে একটু ছাদে যাবো একটু পরে। ঘুমিয়ে পড়েছিলাম, সেই ভোরবেলাতে উঠেছি, আজকে 4:30 ঘুম ভেঙে গেছে। আর ঘুম ধরতে চাইনি, 5টায় উঠে পড়েছি, তারপর কতক্ষণ আর ঘুমিয়েছি। তারপরে আর দুপুরবেলাটা হলে না চোখ বন্ধ হয়ে আসছে, ঘুমিয়েছি। আবার 5টা বাজে 10 মিনিট ওরকম বাকি উঠেছি, ঘুম ভেঙেছে। তখন ছেলে টিউশন যাবে 5টার সময়, যাই হোক দেরি হয়ে গেছে গেল। আবার কাল থেকে ছেলের এক্সাম আছে, দেখি কী করছে না করছে। ম্যাডামকে একবার ফোন করতে হবে, ফোন করে মনে আছে, তবু আমি একবার বলে দিই আর একবার ভালো করে যেন একটু দেখার জন্য। আর হচ্ছে যে চলো ভিডিওটা দেখতে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। তোমরা তো পুরো ভিডিও দেখোই না, চালাও বন্ধ ছেড়ে দাও, চালাচ্ছ ছেড়ে দিচ্ছে, এরকম ব্যাপার। আর কথা বলতে বলতে মাঝে মাঝে একটু এইদিক ওইদিক তাকাচ্ছি, তার কারণ হচ্ছে আমি এইদিক ওই দিকের কথা মনে পড়ে যায়, তো সেই দিকে দেখার কথা দেখে ফেলি। আর এসে দেখছে মুখের দিকে, সেইগুলোই দেখা হয়ে যায়, আর কিছুই নয়। আর চলো, গরমে পুরো ঘাম দিচ্ছে তরতর করে, ফ্যানটা চালিয়ে বসি, পরে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখন 8টা বাজে, এটা কে শুয়ে আছে দেখো, এইটা হচ্ছে যে এই যে ননদের দাদার হচ্ছে যে ছোট দাদার ছেলে। দেখে মনে হচ্ছে কি শান্ত ছোট্ট বেবিটা, নয় একদমই নয়, বাপরে বাপ, ও একদম কি জিনিস, আর কি বলবো,
যে সামনে থেকে দেখবে সেই জানবে। তারপরে ওরা 9টার সময় চলে গেল। ওরা সবাই ননদের ছেলে, ননদের দাদা, বৌদি, ছেলেটা এসেছিল, মেয়েটা অবশ্য নিয়ে আসেনি এখানে। আর ওরা চলে যাওয়ার পর এই যে রান্না বান্না বসাতে চলে এসেছি। এই যে তরকার কড়াই দেখলে, তরকার কড়াই ভিজিয়ে রেখেছিলাম, তরকা করবো। আর আদা রসুন বাটা ছিল না ফ্রিজে, ওই জন্য আবার সিলটা বার করে আদা রসুন পেস্ট করলাম, মানে পেঁয়াজটা থেঁতো করে নিলাম, আর টমেটো একটু বেটে নিলাম। আর আমার ছেলেকে ক্যামেরা করতে বলেছি, দেখো ওইসব কী করছে। আমি যখন দেখেছি আমার তো মাথা গরম হয়ে গেছে। দেখো পেঁয়াজটা পুরোপুরি বাটিনি, আধা আধুটা বেটেছি। আর টমেটোটা মানে সেটাও ওই মোটামুটি করে বেটে নিয়েছিলাম। দেখো কড়াতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের জোর কমিয়ে ভেজে নিয়েছি। নিয়ে আদা রসুনটা দিয়ে ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে টমেটোটা কষে গেলে তার মধ্যে মশলাগুলো সব দিয়ে দেবো। মশলা বলতে এই যে নুন দিলাম, আর দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, অল্প দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। এইগুলো দিয়েই ভালো করে মশলাটা কষে নেব। দেখতেই পাচ্ছ সব কিছু মশলা, দেখো তোমাদেরকে যেটা বললাম সেটাই দিয়েছি, এক্সট্রা কিচ্ছু দিইনি। আর মানে এত টেস্ট হয়েছিল। তোমাদের সাথে তো আগেও আমি তরকা হচ্ছে শেয়ার করেছি, কিন্তু আজকের তরকাটা এরকম বেটে বুটে করেছি তো এত সুন্দর হয়েছে। দেখো ওগুলো দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে ডিমটাও দিয়েছিলাম একটু পরেই, মানে ভালো করে ফুটে যাওয়ার পর ডিম দিয়েছিলাম। দিয়ে কসুরি মেথিটা শুকনো কলায় ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে দিয়ে দিলাম, ব্যাস। আমি আর কিচ্ছু দিইনি, আর অল্প চিনি দিয়েছিলাম। দেখো হয়ে গেছে রান্না। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যেতে আছে 11:25। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা শুতে যাচ্ছি। শুতে এসেছি।